শুভেচ্ছা সবাইকে। আজকে আমরা একটা ইম্পর্টেন্ট ক্লাস করব এবং আমাদের শেষের দিকের ক্লাস। আজকে কিছু সমস্যা এবং ওএমআর শিট নিয়ে আজকে আমাদের আলোচনাটা হবে, যে আলোচনাটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। যে আমরা হচ্ছে ওএমআর শিট নিয়ে আলোচনা করব, প্লাস হচ্ছে ম্যাথ ফাইনাল রিভিশন কয়েকটা জায়গায় আমরা সেইগুলো নিয়ে আমরা রিভিশন দেওয়ার চেষ্টা করব। আমরা প্রথমেই একটা ওএমআর শিট দেখতে পাচ্ছি। তোমরা শিটটা হচ্ছে দেখো যে প্রথমেই আছে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা ও অধিদপ্তর, সরকারি প্রাথমিক বিদ্যালয় 2025। অর্থাৎ পরীক্ষা শুরুর সাথে সাথে এই রকম ওএমআর শিট তোমাদেরকে দেওয়া হবে। তোমরা এটি কিভাবে ফিল আপ করবে সেটি আমি দেখাচ্ছি। এই যে বিষয়কর, তোমরা ইতিমধ্যে প্রবেশপত্র পেয়ে গিয়েছো, আশা করছি সবাই প্রবেশপত্র পেয়ে গিয়েছো। প্রবেশপত্র পাওয়ার সাথে সাথে তোমরা তোমাদের কেন্দ্রের নামটা দেখে নেবে যে কোন কেন্দ্রে তোমাদের পরীক্ষাটি হবে। পাশাপাশি তোমাদের একটা হচ্ছে রোল নম্বর দিয়ে দিয়েছে, সেই রোল নম্বরটা হচ্ছে 7 সংখ্যার একটা রোল নম্বর দিয়েছে। সেই 7 সংখ্যার রোল নম্বরটা তোমরা একটু মুখস্থ রাখবে, যেন এটি ভুলে না যাও। তোমাদের যে কাজটি করা লাগবে সেটি হচ্ছে যে এই যে বিষয় কোড, এই যে বিষয় কোড এখানে লক্ষ্য করো। এই যে বিষয় কোড সম্ভবত এখানে তোমাদের প্রবেশপত্র দেওয়া আছে যে বাংলার জন্য 1, তারপরে হচ্ছে ইংরেজির জন্য হচ্ছে 2, এইরকম মনে হয় দেওয়া আছে। গণিতের জন্য 3 এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আমার এটা ঠিক মনে নেই। হ্যাঁ, সম্ভবত গণিতের জন্য 2 বা ইংরেজির জন্য 2, এইরকম যে কোনো একটা হতে পারে। যেইটাই হোক না কেন তোমাদের প্রবেশপত্রে সেটি দেওয়া আছে, সেটি দেখে নেবে। আচ্ছা, প্রথম পরীক্ষায় তোমরা এখানে বিষয় কোড 1 লিখবে, এই খালি ঘরে এখানে 1 লিখবে। এই খালি ঘরে এখানে কলম দিয়ে 1 লিখবে, কলম দিয়ে 1 লিখবে। তারপরে হচ্ছে কলম দিয়ে তোমরা রোল নম্বর লিখবে। মনে করো তোমার রোল নম্বর হচ্ছে, মনে করো তোমার রোল নম্বর যে 12 55 670, মনে করো এটা তোমার রোল নম্বর। তুমি এরকম রোল নম্বর লিখলে। এখন তোমরা একটা ভালো 2B পেন্সিল, লক্ষ্য করো, একটা 2B পেন্সিল কিনবে। পরীক্ষার হলে যাবার জন্য একটা 2B পেন্সিল কিনবে, 2B একটা পেন্সিল কিনবে। পেন্সিল কেনার পরে এখানে যে 1 লিখেছি, এই একটাকে একটা এখানে ফুটা দেবে। প্রথমে একটা ফুটা দেবে পেন্সিল দিয়ে, প্রথমে একটা পেন্সিল দিয়ে ফুটা দিবে। তারপর এখানে একটাকে ফোঁটা দিবে, এখানে 1 আছে, এখানে আছে 2 কে ফুটা দেবে, এখানে 2 কে একটা ফুটা দেবে, এখানে 5 কে একটা ফুটা দেবে। এখানে 5 কোথায় আছে? এই যে এখানে আছে, 5 কে একটা ফুটা দেবে। এখানে হচ্ছে আরেকটা 5 কে ফুটা দেবে, এখানে 6 কে ফুটা দেবে, এখানে 7 কে ফুটা দেবে, এখানে 0 কে ফুটা দেবে। অর্থাৎ পেন্সিল দিয়ে আগে একটা ফোঁটা তোমরা দিয়ে নিবে। দিয়ে নেওয়ার পরে তোমরা দেখবে যে তোমাদের যে সংখ্যা লিখেছো সেই সংখ্যার সাথে তোমাদের ফোঁটাটা ঠিক মিলেছে কিনা আগে এইটা চেক করবে। যে সংখ্যাটা এখানে লিখবে সেই সংখ্যার সাথে এখানে ফোঁটাগুলো তোমরা ঠিকঠাক দিতে পেরেছো কিনা এইটা আগে ফাইন্ড আউট করে নেবে। যে যে সংখ্যা দিবে সেই সংখ্যার সাথে ফোঁটাটা আগে মিলেছে কিনা সেইটা আগে ফাইন্ড আউট করে নেবে। নেওয়ার পরে এবার কলম দিয়ে তোমরা এই ঘরটাকে সম্পূর্ণ ফিল আপ করবে। কলম দিয়ে এই যেটা গোল পর্যন্ত আছে, এই গোল পর্যন্ত সম্পূর্ণ তোমরা কলম দিয়ে ফ্ল্যাপ করবে। অর্থাৎ এই গোলটা তোমরা কি দিয়ে ফ্ল্যাপ করবে? কলম দিয়ে ফ্ল্যাপ করবে। এইভাবে তোমরা হচ্ছে ফ্ল্যাপ করবে ভালো করে। আমার এখানে একটু সমস্যা মনে হচ্ছে, কিন্তু তোমরা সুন্দর করে গোল করবে। এই যে যেটুকু গোল আছে এইটুকু সুন্দর করে তোমরা গোল করবে, এইটুকু সুন্দর করে তোমরা গোল করবে, যেন বাইরে না যায় খেয়াল রাখবে।
যেন ঘরের বাইরে না যায় সেটা একটু খেয়াল রাখবে। কলম দিয়ে সুন্দর করে এইভাবে হচ্ছে তোমরা গোলটা করে দেবে। আচ্ছা, গোলটা করে দেওয়ার পরে এইবার হচ্ছে মনে করো কোনো কারণে তুমি এখানে ভুল করে ফেলেছো, কোনো কারণে এখানে তুমি ভুল করে ফেলেছো, চেষ্টা করবা যেন কোনো ভুল না হয়। ভুল করে ফেললে তোমাদের হলে যে স্যার থাকবে ডিউটিতে তাকে বলবা, স্যার আমার এখানে একটু ভুল হয়েছে, আমি কি করব? স্যার তখন বলবে যে এই সংখ্যাটিকে এক টান দিয়ে এই ছয়টা কেটে দিয়ে এখানে হয়তো হতো সাত, তুমি ছয় লিখে ফেলেছো, এক টান দিয়ে কেটে দাও। দেওয়ার পরে এই সাতের ঘরে, এই সাতের ঘরে তুমি আবারও এখানে গোল ফ্লাপ করে দিবে। সাতের ঘরে আবারও আরেকটা গোল ফ্লাপ করে দিবে। কোনো কারণে ব্লেড দিয়ে কাটাকাটি করার চেষ্টা করবে না। এখানে ডাবল করে আবার কাটবে না, এগুলো কিছু করবে না। স্যারকে বলে দিবে যে স্যার আমার এখানে ভুল হয়েছে, স্যারই তোমাকে বলে দিবে। এখন এই জায়গায় তোমার পরীক্ষার্থীর নাম, মনে করো তোমার নাম হচ্ছে আনিশা, মনে করো তোমার নাম আনিশা, তো তুমি এখানে লিখলে আনিশা, তোমার নাম পুরা নামটা তুমি এখানে লিখবে। এই জায়গায় হচ্ছে অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা, অর্থাৎ মনে করো তুমি তিনটা লুজশিট নিয়েছো, কয়টা লুজশিট নিয়েছো? তিনটা লুজশিট নিয়েছো, অর্থাৎ এক, এখানে প্রথমে এইটা একদম লাস্টে ফিল করবা মনে করে, কিরকম করে? এক যোগ এক যোগ এক, এরকম তুমি তিনটা উত্তরপত্র নিয়েছো। কয়টা নিয়েছো? তিনটা। তাহলে পরপর তিন লিখে এটা লাস্টের দিকে এসে এই তিনের ঘরটাকে তুমি হচ্ছে এটাকে ফ্লাপ করে দিবে, এটাকে ফ্লাপ করে দিবে। এইবার, এইবার লক্ষ্য রাখতে হবে তোমাদের হলে যিনি ডিউটি থাকবেন তিনি এখানে স্বাক্ষর করবেন, এখানে তিনি একটা স্বাক্ষর করবেন। এটা হচ্ছে ইনভিজিলেটরের স্বাক্ষর, অর্থাৎ ইনভিজিলেটর যিনি থাকবেন তিনি একটা স্বাক্ষর করবেন। এইটুকু হচ্ছে আমাদের কাজ, এর বাইরে আমরা এগুলো কিছু করব না, এগুলো পরীক্ষক নিরীক্ষক বা প্রধান পরীক্ষকের অংশ, এগুলো তোমাদের কাজ না। তোমাদের কাজ শুধু এইটুকুর মধ্যে, এইটুকু তোমরা ভালো করে ফ্লাপ করে নেবে। এইটুকু নিয়ে আশা করি তোমাদের আর কোনো প্রশ্ন নাই। এইটুকু নিয়ে তোমাদের প্রশ্ন আছে কিনা আমি একটু জেনে আসব। যে আবির হক মিসবা, আবির হক মিসবা, আবির হক মিসবা, আবির হক মিসবা, তাবাস্সুম, 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 তাজওয়ার আয়ান। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, বুঝতে পেরেছো? এইটা কি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, আমার একটা সমস্যা আছে। সমস্যা পরে, এখন না। আচ্ছা, আমি একটু মেসেজটা ওপেন করে দিচ্ছি, তোমরা মেসেজে জানাও যে এইটার মধ্যে কোনো প্রবলেম আছে কি কিনা, এইটার মধ্যে কোনো প্রবলেম আছে কিনা আমাকে জানাও। নো স্যার, নো জুনায়েদ, নো স্নিগ্ধ, নো আয়শা বুশরা, নো সাদিয়া আক্তার, নো প্রিন্স মাহি, নো সাকিব হাসান বুঝতে পেরেছি, জাবের নো, মুস্তাকিম নো, কোয়ারিশাল জি, অনুরাধা জি। সমস্যা আছে? কি সমস্যা অনুরাধা? অনুরাধা কি সমস্যা আমাকে লিখে দাও তো কমেন্টে। না 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 না, সবাই না লিখছে, সবাই না, সবাই না, সবাই না, সবাই না, সবাই না, সবাই না, বেশিরভাগই না, দু একজন লিখেছে জি সমস্যা আছে। কি সমস্যা আছে আমি আবারও বলছি। আচ্ছা, আমি মেসেজ বন্ধ করে দিচ্ছি। না না, কারোরই কোনো সমস্যা নাই, দু একজনের সমস্যা আছে। সো আমি একটু আবার বললে এটা ঠিক হয়ে যাবে। প্রথমে আমাদের প্রথমে হচ্ছে বাংলা পরীক্ষা, আমাদের প্রথমে হচ্ছে বাংলা পরীক্ষা, তা বাংলার বিষয় কোড হচ্ছে এক, তাহলে এই খালি ঘরে আমরা এক লিখব। এই খালি ঘরে আমরা হচ্ছে এক লিখব, এই যে খালি ঘরে আমরা এখানে এক লিখেছি, এখানে এক লিখেছি। তারপরে রোল নম্বর তোমাদের
প্রবেশপত্রের 7 সংখ্যার একটা রোল নম্বর দিয়েছে, 1 2 5 5 6 5 5 6 7 0। এগুলো আগে পেন্সিল দিয়ে, আগে 2B পেন্সিল কিনবে, এই যে 2B পেন্সিল কিনবে, এই 2B পেন্সিল দিয়ে আগে একটা ফুটা দিয়ে নেবে। 1-এর ঘরে একটা ফোঁটা, 2-এর ঘরে একটা ফোঁটা, 5-এর ঘরে একটা ফোঁটা, 5-এর ঘরে একটা ফোঁটা, 6-এর ঘরে একটা ফোঁটা, এরকম ফোঁটা দিয়ে নেবে। ফোঁটা দেওয়ার পরে তারপরে এরকম হচ্ছে কলম দিয়ে এটাকে ফিল আপ করবে। কি দিয়ে ফিল আপ করবে? কলম দিয়ে ফিল আপ করবে। কি দিয়ে ফিল আপ করবে? কলম দিয়ে ফিল আপ করবে। সবগুলো কলম দিয়ে ফিল আপ করবে। এখানে তোমার সম্পূর্ণ নাম লিখবে, এই যে পরীক্ষার্থীর নাম, এখানে তোমার সম্পূর্ণ নাম লিখবে। এখানে যিনি পরিদর্শক থাকবেন তিনি হচ্ছে স্বাক্ষর করবেন। এখানে যিনি পরিদর্শক থাকবেন তিনি হচ্ছে স্বাক্ষর করবেন। আর অতিরিক্ত উত্তরপত্র যদি তুমি লুজশিট নাও, তাহলে তুমি যে কয়টা লুজশিট নিবা সেই কয়টা এখানে লিখবা, 1+1+1। একবারে 3 লেখার দরকার নেই, 1+1+1 লিখে এখানে হচ্ছে 3 ঘরে এরকম গোল করে দেবে। এই কাজটি হচ্ছে করবে শেষের দিকে, কারণ তুমি যে কয়টা লুজশিট নিবে সেই কয় ঘর এখানে ফ্লাপ করতে হবে। আর নিচের দিকে আর কোনো কিছু কাজ করবে না, কোনো টাচ করবেন না। এই কাজটা সবার আগে মনোযোগ দিয়ে তোমরা প্রত্যেকে করবে। এই কাজটুকু করতে পারলে আমাদের অর্ধেক কাজ শেষ। এইবার আমরা এইটা শেষ করে দিচ্ছি, এইটা নিয়ে আমাদের আর কোনো কথা নাই, এইটার উপরে আর কোনো কথা নাই। এবার আমরা চলে যাব হচ্ছে নেক্সটে। চতুর্থ অধ্যায়ে আমরা যে যে বিষয়গুলো পড়ব সেটা একটু আমরা নোট করে নিই। চতুর্থ একদম কম্পিউটার অধ্যায়, এই অধ্যায়টি আমাদের পড়ানো বাকি ছিল। এই অধ্যায়টি আজকে আমরা মূলত পড়াবো, যে কম্পিউটারের একটি ব্যবহার লিখো, কম্পিউটার কি। হ্যাঁ, এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে, যে কম্পিউটারের একটি ব্যবহার লিখো, কম্পিউটার কি। কম্পিউটার কি? কম্পিউটার মূলত এসছে হচ্ছে কম্পুট থেকে। কম্পিউটার এসছে হচ্ছে কম্পুট থেকে। কম্পুট শব্দের অর্থ হচ্ছে গণনা করা। কম্পুট শব্দের অর্থ হচ্ছে গণনা করা। কম্পুট শব্দের অর্থ কি? গণনা করা। আচ্ছা, কম্পিউটারের মূল 4টা যে অংশ, সেই মূল 4টা অংশের নাম জানো? মূল 4টা অংশের নাম হচ্ছে ইনপুট, মেমোরি, প্রসেসর এবং আউটপুট। এটা হচ্ছে ইনপুট, মেমোরি, প্রসেসর এবং আউটপুট। ইনপুট, মেমোরি, প্রসেসর অ্যান্ড হচ্ছে আউটপুট। কম্পিউটারের 4টি মূল অংশের নাম হচ্ছে ইনপুট, মেমোরি, প্রসেসর এবং আউটপুট। আচ্ছা, কম্পিউটারের 3টে ইনপুট ডিভাইস। ইনপুট ডিভাইস বলতে আমরা কি বুঝি? ইনপুট ডিভাইস মানে আমরা বুঝি যেটা দিয়ে কম্পিউটারের ভিতরে তথ্য ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়। অর্থাৎ এই যে আমি এখানে ল্যাপটপে বসে ক্লাস নিচ্ছি, ল্যাপটপের কিবোর্ডটা হচ্ছে ইনপুট, কারণ কিবোর্ডে আমি কোনো কিছু লিখলে সেটি কম্পিউটারের সিপিইউ এর মধ্যে প্রবেশ করে। তাহলে হচ্ছে ইনপুটের মধ্যে আমার আসবে হচ্ছে ল্যাপটপ, হচ্ছে কিবোর্ড একটা হচ্ছে ইনপুট। মাউস, এই যে মাউস, মাউস কিন্তু একটা ইনপুট। এবং স্ক্যানার মেশিন, স্ক্যানার দিয়ে কোনো তথ্য কম্পিউটারের ভিতরে প্রবেশ করানো হয়, তাহলে এটা একটা হচ্ছে ইনপুট। ইনপুট মানে কোনো তথ্যকে যদি কম্পিউটারের ভিতরে প্রবেশ করানো হয় সেটি হচ্ছে ইনপুট। আর আউটপুট কোনটা? আউটপুট হচ্ছে ইনপুট দেওয়ার পরে যেটি বাইরে থেকে আমাদের দেখায়, যেমন মনিটর, মনিটরে আমরা সব দেখতে পাই, মনিটরে আমরা সব দেখতে পাই, তার মানে মনিটর হচ্ছে একটা আউটপুট ডিভাইস। মনিটর হচ্ছে একটা আউটপুট ডিভাইস। তারপরে প্রিন্টার, প্রিন্টার হচ্ছে একটা আউটপুট ডিভাইস। দৈনন্দিন বাড়ির কাজে কোন ধরনের ক্যালকুলেটর ব্যবহার করা হয়? এটা আমরা মনে রাখবো, সাধারণ ক্যালকুলেটর। অর্থাৎ দৈনন্দিন বাড়ির কাজে কোন ধরনের ক্যালকুলেটর আমরা ব্যবহার করব? সাধারণ বাড়ির, সাধারণ ক্যালকুলেটর। আর কম্পিউটার এটি মূলত শুরু হয় হচ্ছে 1940 সালে। কম্পিউটার মূলত শুরু হয় হচ্ছে 1940 সাল থেকে। আসিফ নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র, তার কোন ধরনের ক্যালকুলেটর ব্যবহার করতে হবে? অর্থাৎ বিজ্ঞান বিভাগের ছাত্রের জন্য অবশ্যই সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে হয়, যাকে বাংলায় আমরা বলি হচ্ছে বৈজ্ঞানিক ক্যালকুলেটর, যাকে আমরা বলি হচ্ছে
বৈজ্ঞানিক ক্যালকুলেটর, অর্থাৎ বিজ্ঞানের ছাত্রদের জন্য সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে হয়, যার বাংলা নাম হচ্ছে বৈজ্ঞানিক ক্যালকুলেটর। 26+13 এর ফলাফল বের করতে একটি সচল ক্যালকুলেটরে কয়টি বোতাম টিপতে হয়? একটা ক্যালকুলেটরে দুইটা পার্ট থাকে, একটা সচল পার্ট, একটা হচ্ছে অচল পার্ট। সচল পার্টে হচ্ছে এসি, এসি বা এসি এসি বা অন এই বাটনটি চাপা লাগে না, বাট অচল ক্যালকুলেটরে এই এসি বা অনকে চাপতে হয়। যেহেতু এটি একটি সচল ক্যালকুলেটর, তাহলে 26 চাপার জন্য আমরা প্রথমে 2 চাপবো, তারপরে 6 চাপবো, তারপরে যোগ চিহ্ন তিনটা, তারপরে 1 চাপবো, তারপরে 3 চাপবো, তাহলে 1 2 3 4 5টা, এরপরে সমান চাপবো। এই সমান চাপলে আমরা ফলাফল পেয়ে যাব। তার মানে কয়টা বোতাম টিপতে হবে? 6টা। যদি বলতো এটা অচল ক্যালকুলেটর, তাহলে হতো 7টা, তখন আমাদের এসি বা অন ব্যবহার করতে হতো। টাচপ্যাডে কোন ধরনের কম্পিউটার এই টাচপ্যাড থাকে? টাচপ্যাড মানে হচ্ছে এই টাচপ্যাডটা থাকে শুধুমাত্র ল্যাপটপে। এই টাচপ্যাড থাকে শুধুমাত্র ল্যাপটপে। টাচপ্যাড থাকে শুধুমাত্র ল্যাপটপে। ইংরেজি কম্পিউটার শব্দের বাংলা অর্থ হচ্ছে গণনা করা। 6+9 সমান কত? এই সমস্যার সমাধানের জন্য একটি বন্ধ ক্যালকুলেটরে কয়টি বোতাম টিপতে হয়? অর্থাৎ এটি কিন্তু একটি অচল কম্পিউটার। তাহলে অচল কম্পিউটারকে সচল করতে হলে আগে এসি বা অন চাপতে হবে। আগে এসি বা অন চাপতে হবে, একবার চাপবো, তারপরে 6 চাপবো দুটো, প্লাস চাপবো তিনটা, 9 চাপবো চারটা, সমান চাপবো 5টা। তাহলে কয়টা বোতাম টিপতে হবে? অবশ্যই এখানে 5টি বোতাম টিপতে হবে। মানুষ কোন উদ্দেশ্যে কম্পিউটার ব্যবহার করে? মানুষ কোন উদ্দেশ্যে কম্পিউটার ব্যবহার করে? এটা হচ্ছে আমাদের হিসাব রাখার জন্য, ছবি আঁকার জন্য, চিত্রকর্ম আঁকার জন্য, ডিজাইন করার জন্য আমরা কম্পিউটার ব্যবহার করি। রাহাতে একজন ক্ষুদ্র ব্যবসায়ী, তিনি কোন ধরনের ক্যালকুলেটর ব্যবহার করেন? অর্থাৎ ক্ষুদ্র ব্যবসায়ী যারা, তারা হচ্ছে সাধারণ ক্যালকুলেটর, সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করেন। অর্থাৎ কম্পিউটার অধ্যায় থেকে এই কয়টা প্রশ্ন পড়লে আমাদের মোটামুটি এই অধ্যায়ের সমস্ত প্রশ্নগুলো চলে আসবে। এখান থেকে কোনো বড় প্রশ্ন পরীক্ষায় আসবে না। এখান থেকে ছোট প্রশ্ন বা টিক চিহ্ন বা শূন্যস্থান এইগুলো আসতে পারে, এবং এইগুলো এর মধ্যে থেকেই আসবে। আমরা এখন একটু এর উত্তরগুলো এক পাক মিলিয়ে নেব। যে কম্পিউটারের ব্যবহার লিখো। আমরা লক্ষ্য করি যে কম্পিউটারের ব্যবহার কি? মানুষ জটিল হিসাব নিকাশ করার জন্য কম্পিউটার ব্যবহার করে। এছাড়া লেখচিত্র, ছবি অঙ্কনে কম্পিউটার ব্যবহার করা হয়। এরপরে বলেছে কম্পিউটার কি? কম্পিউটার হলো একটি ইলেকট্রিক যন্ত্র যা ক্যালকুলেটর অপেক্ষা বড় গণনা করতে পারে। কম্পিউটারের 4টি মূল অংশের নাম লেখো। কম্পিউটারের 4টি মূল অংশের নাম হচ্ছে ইনপুট, মেমরি, প্রসেসর এবং আউটপুট। তারপরে বলেছে কম্পিউটারের 3টি ইনপুট ডিভাইসের নাম লেখো। ইনপুট ডিভাইস হচ্ছে কিবোর্ড, মাউস এবং স্ক্যানার। আউটপুট ডিভাইস হচ্ছে মনিটর, প্রিন্টার এবং স্পিকার। এরপরে বলেছে, বাকিগুলো আমি সবই বলে দিয়েছি। মানুষ কোন উদ্দেশ্যে ব্যবহার করে? যাবতীয় হিসাব নিকাশ, লেখচিত্র, ছবি অঙ্কন, সংগৃহীত উপাত্ত বিশ্লেষণ, ইন্টারনেট ব্যবহার করে যোগদান প্রভৃতি কাজে। এই তথ্যগুলো যদি আমরা জেনে থাকি, তাহলে আমাদের আর কোনো কিছু করা লাগবে না। আচ্ছা, এইবার তোমাদের দু একজনের কাছ থেকে আমরা শুনবো তোমরা বুঝেছো কিনা। তাজওয়ার আয়ান, তাজওয়ার আয়ান। স্যার কোনো সমস্যা নেই। আচ্ছা, ওকে। রাফাত মানিকগঞ্জ। স্যার ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। কোন স্যার সমস্যা আমার আছে? এই কোনো সমস্যা নেই, কিন্তু ওয়েমার শিটে একটা প্রবলেম ছিল। কি প্রবলেম বলো? স্যার উপরে যে মানে শুধু যে গোল পূরণ করার উপরে যে একটা বক্স থাকে, ওই বক্সে কি স্যার সংখ্যাগুলো আমরা ইংরেজিতে লিখবো নাকি বাংলায় লিখবো? বাংলায় লিখলেও হবে, ইংরেজিতে লিখলেও হবে, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ স্যার। তারপরে হচ্ছে, স্যার আপনি আমাকে একদিনও ডাকেননি, সে বলেন কে লিখেছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বলেন, আপনাকে তো আমি আজকে ডাকলাম। আচ্ছা স্যার,
আমার আছে না 124 পৃষ্ঠায় একটা সমস্যা ছিল। এখন যা ওই করাচ্ছি সেইটার উপরে বলেন। স্যার এই অধ্যায়ে আমার কোনো সমস্যা নেই, তবে ওই 124 পৃষ্ঠা আমার অনেক বড় একটা সমস্যা আছে। কি সমস্যা বলেন? এখানে আছে ডান পাশের এল আকৃতির ক্ষেত্রফল কত বর্গ মিটার, কত ভাবে হিসাব করা যায় তা ওসব নিয়ে লাগবে না, সহপাঠীদের। ওই অঙ্ক লাগবে না। কিন্তু স্যার আমাদের স্যাররা যখন আমি 5-এ পড়তাম তখন ওনারা বলছিলেন এটা আসবে। ওই স্যারের তাহলে ফোন দিয়ে করে নিতে হবে, স্যার ওই অঙ্কটা করে দেন। আপনি বললেন আসবে, করে দেন। আচ্ছা স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা নেক্সট যাব প্রথম অধ্যায়ে থেকে। আমাদের যে টপিকগুলো আমরা একটু অবজেক্টিভের জন্য পড়ে রাখবো, এই টপিকটা আমাদের জেনে রাখতে হবে আমাদের। যে গুণফল নির্ণয়ের সূত্র কি? গুণফল নির্ণয়ের সূত্র হচ্ছে গুণ্য গুণক সমান গুণফল। এটা আমরা মনে রাখবো, গুণক সমান গুণফল। আচ্ছা, এবার গুণ্য মানে কি? এবার গুণ্য মানে আমরা বলতে পারি হচ্ছে গুণ গুণফল গুণফল ভাগ গুণক। আবার গুণক মানে কি? গুণক মানে বলবো হচ্ছে গুণফল ভাগ গুণ্য। অর্থাৎ এইভাবে কিন্তু আমাদের এই সূত্রটি মনে রাখতে হবে। এই সূত্র থেকে বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে কোনো কিন্তু এমসিকিউ আসতে পারে। তোমাদের জানতে হবে সহজ পদ্ধতিতে গুণ করা, এগুলো আমরা প্রত্যেকে জানি। সহজ পদ্ধতিতে গুণ। সহজ পদ্ধতিতে গুণ পারো না কেউ, এমন কেউ আসো নাকি? আমি মেসেজ বক্স ওপেন করে দিচ্ছি। সহজ পদ্ধতিতে গুণ পারো না এমন কেউ আসো? সহজ পদ্ধতিতে গুণ পারো না এমন কেউ আছো কিনা? আচ্ছা, সবাই বলছে সমস্যা নেই, সমস্যা নেই, সমস্যা নেই। সবাই বলছে সমস্যা নেই, সবাই পারে, ঠিক আছে, সবাই পারে, থ্যাংক ইউ। সবাই পারে, সবাই পারে। তারপরে আমি একটা অঙ্ক দেখিয়ে দিই। সহজ পদ্ধতিতে গুণ মানে এই যে এখানে 101 বলেছে, এই 101 মানে হচ্ছে আমরা এইভাবে গুণ করব যে 100+1 গুণ 45। মানে সহজ পদ্ধতিতে গুণ মানে যে গুণটাকে আমরা মুখে মুখে করতে পারবো। এখন করতে হবে এই 100-র সঙ্গে এই 45 গুণ করতে হবে। অর্থাৎ 100 গুণ 45 যোগ, এবার এই 1-এর সঙ্গে 45 গুণ করতে হবে, 1 গুণ 45। তাহলে কত আসবে? এখানে আসবে হচ্ছে 4500+45, যোগ করলে হবে 4545। অর্থাৎ আমি যে গুণটাকে মুখে মুখে করে দিলাম, অর্থাৎ 101টাকে ভাঙতে হবে। এবং আমাদের এখানে ভাঙার নিয়মটা হচ্ছে হয় 100 থেকে যোগ করব, না হয় 100 থেকে আমরা বিয়োগ করব। অর্থাৎ আমরা যোগও করতে পারি, আবার বিয়োগও করতে পারি। যোগ করলেও হবে, বিয়োগ করলেও হবে। ঠিক তেমনি যখন 110 বলবে, তখন আমরা কি করব? 100+10 গুণ 33 কত আসবে? এটা আসবে 100 গুণ 33 যোগ 10 গুণ 33। কিভাবে করলাম? এইটার সঙ্গে এইটা গুণ করলাম, আর এইটার সঙ্গে এইটা গুণ করলাম। গুণ করলে আসবে হচ্ছে 3300+330। তাহলে যোগ করলে কত হবে? 0, 3, 3630। এইভাবে হচ্ছে আমরা যোগগুলো করতে পারি। সহজ পদ্ধতিতে গুণ আমরা এইভাবে করতে পারি। সহজ পদ্ধতিতে গুণ থেকে পরীক্ষায় কিন্তু একটা অঙ্ক আসতে পারে। তোমরা তোমাদের অনুশীলনী 1-এর 5 নম্বর এই অঙ্কটা বইয়ের করে রাখবে। গ্রামবাসীরা গ্রামের রাস্তা মেরামতের জন্য, বই খুলে দাগিয়ে নাও। এই অঙ্কটি অবশ্যই করবে, বই খুলে দাগিয়ে নাও। এই অঙ্কটি অবশ্যই করে রাখবে, এই অঙ্কটি অবশ্যই করে রাখবে। আচ্ছা, দু একজনের কাছ থেকে একটু সমস্যা শুনবো। প্রাচুর্য দেবনাথ। প্রাচুর্য দেবনাথ। আজুয়া। নমস্কার স্যার। নমস্কার। স্যার এটা বুঝতে পেরেছি। আচ্ছা, ওকে। স্যার আমার আজু, হলো একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো।
স্যার মেইন বইয়ের মধ্যে বাংলা বইয়ের মধ্যে শব্দের অর্থ জায়গায় কুর্নিশ বানানটা দন্তান্ন দিছে, আবার অধ্যায়ের মধ্যে আবার মূর্ধন্য দিছে, তাইলে কোনটা মূর্ধন্য সঠিক হবে, হবে? মূর্ধন্য হবে, মূর্ধন্য হবে, স্যার কোনটা? মূর্ধন্য হবে। আচ্ছা স্যার। আর আরেকটা প্রশ্ন হলো, দরখাস্ত বা লেটারের মধ্যে যখন মানে ঠিকানা দেওয়া থাকবে না, তখন কি ঠিকানাকে আমারটা দিব? ইচ্ছা, যেমন ইচ্ছা দিতে পারো, সমস্যা নেই। স্কুলের নামের নিচে যে দিব। দিতে পারো, সমস্যা নেই। আচ্ছা, আমরা এটি মুছে ফেলছি। এইবার আমরা এইটা একটু দেখবো। গুণ্য গুণক এবং গুণফলের মান কত হলে গণ্য গুণক এবং গুণফলের মান কত হলে তিনটি মানই সমান হয়। অর্থাৎ বিষয়টি হচ্ছে এই রকম যে গুণ্য গুণক সমান গুণফল। এখন বলেছে গুণ্য গুণক এবং গুণফলের মান কত হলে তিনটি মানই সমান হবে। এখানে এখানে এক, এই দুটো গুণ করলে অবশ্যই এক হয়। এখানে শূন্য, এখানে শূন্য, গুণ করলে শূন্য হয়। অর্থাৎ একও হতে পারে, শূন্যও হতে পারে। সঠিক উত্তর হচ্ছে শূন্য এবং এক। 5 অঙ্কের কোন সংখ্যা 100 এবং 990 এর সমান হবে? অর্থাৎ এই দুইটা গুণ করলে আমরা গুণফল কিভাবে করব? এই 99-কে 1 দিয়ে গুণ করলে কত হয়? 99। এবার শূন্য আছে কয়টা? দুইটা, একটা, তিনটা। এই যে তিনটা শূন্য আছে, তাহলে 99 আর এই তিনটা শূন্য। সঠিক উত্তর হচ্ছে এইটা। এছাড়া তোমাদের যেগুলো পড়তে হবে আমি বলে দিচ্ছি এখান থেকে। ভাগের থেকে, ভাগ থেকে এই টপিকটা আমাদের খুব ভালো করে পড়তে হবে। যে ভাজ্য নির্ণয় সূত্র কি, ভাজ্য কোনটা? মনে করো 2-কে 11 দিয়ে ভাগ করলাম, 5 দুগুণে, তাহলে এইটা হচ্ছে, এটাকে আমরা বলছি ভাজ্য, আর এটাকে আমরা বলছি ভাজক, আর এটাকে আমরা বলছি ভাগফল, ভাগফল, আর এইটাকে আমরা বলছি ভাগশেষ। অর্থাৎ এই ভাজ্য 11 মানে কি? 11 মানে এই ভাজক আর ভাগফল গুণ করব, অর্থাৎ 2 গুণ 5 মানে 10, তার সঙ্গে ভাগশেষ যোগ করব, অর্থাৎ 11। তার মানে ভাজ্য মানে আমরা কি বলতে পারি? আমরা ভাজ্য মানে বলতে পারি হচ্ছে ভাজক গুণ ভাগফল, ভাগফল যোগ ভাগশেষ। এইটা আমাদের মনে রাখতে হবে। এই সূত্র থেকে অঙ্ক আসতে পারে, এই সূত্র ফলো করে অঙ্ক আসতে পারে। অর্থাৎ এই সূত্রটি আমরা ভালো করে জেনে রাখবো। এরপরে অনুশীলনী 2-এর আমরা 6, 7 এবং 8 নম্বর, এইটা আমরা পড়ে রাখবো। 6, 7 এবং 8 নম্বর খুব ভালো করে পড়ে রাখবো, তোমরা দাগিয়ে নাও। 6 নম্বর, 7 নম্বর এবং 8 নম্বর খুব ভালো করে পড়ে রাখবো অনুশীলনী 2-এর। এইরকম একটি অঙ্ক আমাকে একজন সমস্যা বলল, আমি একটু অঙ্কটা দেখি কি বলেছে। এইরকম একটি অঙ্ক সে আমাকে একটু আগে বলল, আমি অঙ্কটি কেবলই লিখলাম। একটি বাগানের দৈর্ঘ্য 32 মিটার এবং প্রস্থ 20 মিটার। আয়তাকার বাগানটি বেড়া দিয়ে ঘিরতে মোট 5,000 টাকা খরচ হয়। বাগানের ক্ষেত্রফল নির্ণয় করো। ক্ষেত্রফল নির্ণয় করতে আমরা পারি। ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব? ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র হচ্ছে আয়তাকার বাগানের ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্রফল মানে আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত ছিল? দৈর্ঘ্য ছিল হচ্ছে 32 মিটার, আর প্রস্থ হচ্ছে 20 মিটার। ক্ষেত্রফল হবে হচ্ছে এত বর্গ মিটার। তাহলে 32 × 2 = 64, শূন্য 640 বর্গ মিটার, 640 বর্গ মিটার। তাহলে 32 × 20 মানে 640 বর্গ মিটার। এখন বলেছে যে বাগানটিকে বেড়া দিয়ে ঘিরতে প্রতি বর্গ মিটারে কত খরচ হয়। এইটার ক্ষেত্রে আমরা কি বলবো? যে 640 বর্গ মিটার বাগানটা মোট ঘিরতে খরচ হয় 5,000 টাকা। 640 বর্গ মিটার ঘিরতে খরচ হয়
5,000 টাকা, তাহলে 1 বর্গমিটার ঘিরতে কত খরচ হবে? অর্থাৎ 5,000 ভাগ 640, যা হবে তাই উত্তর, যা হবে তাই উত্তর। সেটা আমরা কিভাবে করেছি একটু দেখে নাও। দেখো যে 640 বর্গমিটারে খরচ হয় 5,000 টাকা, 1 বর্গমিটারে খরচ হয় 5,000 ভাগ 640, ভাগ করলে হবে 7.8125। অতএব নির্ণেয় আয়তাকার বাগানের প্রতি বর্গমিটারে খরচ হয় 7.8125 টাকা। যদি এইরকম অঙ্ক আসে আমরা এইভাবে সমাধান করার চেষ্টা করব। এটা কঠিন কোনো বিষয় না, একদম সহজ একটা বিষয়, এটা কঠিন কোনো বিষয় না। এরপর এই অঙ্কটা অনেকে আমাকে বলেছে স্যার এই অঙ্কটি একটু বুঝিয়ে দেওয়ার জন্য, এটার ক্ষেত্রফল নির্ণয় করো। তো এইটার ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে, যদিও এই অঙ্কটি পরীক্ষায় আসবে না, কিন্তু আমি বুঝিয়ে দিচ্ছি, লক্ষ্য করো, লক্ষ্য করবে, লক্ষ্য করবে যে এইটার ক্ষেত্রফল কত, কিভাবে করব। যে বুঝতে চাও না এই অঙ্কটা সে বোঝো না, যে বুঝতে চাও না তার বোঝার দরকার নেই, কারণ এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসে না। কিন্তু অনেকে আমার কাছে এটি সমাধান চেয়েছে, আমি সেই জন্য মূলত এটা বুঝিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে 40, সম্পূর্ণটা 40, এইটা হচ্ছে 55। এখন লক্ষ্য করো যে আমি যদি এটাকে এই বরাবর আমি লম্বা দাগ টেনে দিই, আর এই বরাবর একটা লম্বা দাগ টেনে দিই, তাহলে এইটুকু কি পাওয়া গেল? এইটুকু একটা আয়তাকার, এইটুকু একটা আয়তাকার। এইটুকুর ক্ষেত্রফল কত? এইটুকু 40, এইটুকু 20, তার মানে এইটুকুর ক্ষেত্রফল হচ্ছে 40 গুণ 20, মানে 800 বর্গমিটার। এইটুকুর ক্ষেত্রফল পাওয়া গেল 800 বর্গমিটার। আচ্ছা এইটুকুর ক্ষেত্রফল কত? এইটা 40, আর হচ্ছে এইটা হচ্ছে 15, তার মানে এইটাও 40, আর এইটা হচ্ছে 15। তাহলে এইটুকুর ক্ষেত্রফল কত হবে? 40 গুণ 15 সমান সমান 600 বর্গমিটার। অর্থাৎ এইটা আমরা পেলাম 600 বর্গমিটার। তার মানে এই সম্পূর্ণটা হচ্ছে 800 বর্গমিটার, আর এইটুকু হচ্ছে 600 বর্গমিটার। এখন বলেছে যে এইটা হচ্ছে 20, এইটা 20, আর এইটা কত, এইটা কত, আর এইটা কত? এইটা 20 মানে এইটুকু হবে 20, এইটুকু 20। আচ্ছা এই সম্পূর্ণটুকু যদি 40 হয়, এইটুকু 25, তাহলে এইটুকু হবে 15। তার মানে এইটা 20, এইটা 15, তাহলে এইটুকুর ক্ষেত্রফল কত হবে? 20 গুণ 15, মানে 300 বর্গমিটার। তাহলে সম্পূর্ণটা ক্ষেত্রফল কত হবে? 800 যোগ 600 যোগ 300 বর্গমিটার সমান কত আসবে? 800, 1400, 300, 1700 বর্গমিটার, 1700 বর্গমিটার। অর্থাৎ এই সম্পূর্ণটা আ- আমার হচ্ছে 1700 বর্গমিটার। এটা আমি জাস্ট বুঝিয়ে দিলাম, যে বুঝতে পারোনি তার বোঝার দরকার নেই, এটা অনেক জটিল একটা বিষয়, অনেকের মাথায় নাও ঢুকতে পারে, সো এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। তো এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, এই অঙ্কটা ইম্পর্টেন্ট, এবং অনেকে আমার কাছে বলেছে এই অঙ্কটা করে দেওয়ার জন্য। এর আগে একবার করে দিয়েছি, আমি আবারও একটু বুঝিয়ে দেব, করে দেব না, বুঝিয়ে দেব। কিছু টাইলস আছে যার প্রত্যেকের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার এবং প্রস্থ 6 সেন্টিমিটার। আমরা টাইলসগুলো মেঝেতে বসে একটি বর্গক্ষেত্র বানাতে চাই। সবচেয়ে ছোট বর্গক্ষেত্র এক বাহুর দৈর্ঘ্য কত? অর্থাৎ এটা একটা টাইলস, এই টাইলসের এইটা হচ্ছে 8 সেন্টিমিটার, এইটা হচ্ছে 6 সেন্টিমিটার। আমাদের বলেছে একটা বর্গক্ষেত্র বানাতে হবে। বর্গক্ষেত্রের বৈশিষ্ট্য কি? যার 4টা বাহু সমান। তাহলে 4টা বাহু সমান করতে হলে এদিকে যদি আমি 3টা নিই তাহলে হবে 3 × 24, তাহলে এদিকে নেওয়া লাগবে আমার 4টা, তাহলে এদিকে 4টা নিলে হবে 4 × 4 = 24। তাহলে সবচেয়ে ছোট বর্গক্ষেত্র হবে হচ্ছে এইটা, এইটা। এখন আমাদের এখানে আমাদের টাইলস কয়টা আছে?
একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা আমাদের টাইলস লাগবে। কিভাবে আমরা বের করব? তাহলে আমরা প্রথমে যে কাজটা করব, এই টাইলসের ক্ষেত্রফল বের করব। টাইলসের ক্ষেত্রফল আমরা বের করব। টাইলসের ক্ষেত্রফল কত? 8 × 6 বর্গ সেন্টিমিটার, মানে হচ্ছে 48 বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে টাইলসের ক্ষেত্রফল। আচ্ছা, এইবার এটা হচ্ছে আমরা টাইলস গুলো মেঝেতে বসিয়ে একটি বর্গক্ষেত্র বানাতে চাই। সবচেয়ে ছোট বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমাদের যখন আমাদের বর্গক্ষেত্র আমাদের বের করতে বলেছে, তখন আমরা যেটা করব যে 8 এবং 6-এর এখানে সবচেয়ে ছোট বলেছে, ছোট যখনই বলবে তখনই আমরা লসাগু বের করব। তাহলে আমরা লিখব কি, 8 এবং 6-এর লসাগু যত সবচেয়ে ছোট বা বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য দৈর্ঘ্য তত সেন্টিমিটার। তাহলে লসাগু বের করি, 8 এবং 6-এর 2 দিয়ে, 4 × 2 = 8, 3 × 2 = 6। তাহলে লসাগু কত? 2 × 4 × 3, মানে কি 3 × 4 = 12, 2 × 24। তার মানে সবচেয়ে ছোট বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 24 সেন্টিমিটার। অর্থাৎ সবচেয়ে ছোট বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্যটা হবে হচ্ছে 24 সেন্টিমিটার। এটা আমরা পেয়ে গেলাম। এখন বলেছে যে আমাদের যদি বলে কয়টি টাইলস লাগবে, যদি আমাদের এই রকম বলে যে এই ছোট বর্গক্ষেত্রের মধ্যে কয়টি টাইলস লাগবে, সেই ক্ষেত্রে আমরা যে কাজটি করব যে এই ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা বের করব। ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রফল কত হবে? 24 × 24 বর্গ সেন্টিমিটার, গুণ করলে 576 বর্গ সেন্টিমিটার। আচ্ছা, আমাদের ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 576 বর্গ সেন্টিমিটার, আর টাইলসের ক্ষেত্রফল হচ্ছে 48 বর্গ সেন্টিমিটার। অতএব টাইলস লাগবে এই যে 576 ভাগ 48, ভাগ করলে আমরা সম্ভবত পাবো 12টি। আমরা ভাগটা এখানে করি, 48 × 48, 9 96, 48 96, এই যে 12টি। আমরা গুণে দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আমরা 12টি হচ্ছে পেয়ে গেছি। অর্থাৎ এই অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট, অনেকে বুঝতে পারেনি, আমি এটি আবারও আমি করে দিলাম। এখন আমি তোমাদের বইয়ের কয়েকটা অঙ্ক বলছি, যে অঙ্কগুলো তোমরা অবশ্যই বইয়ের অঙ্কগুলা করবা। এতদিন সৃজনশীল করেছো, এখন তোমরা বইয়ের কয়েকটা অঙ্ক তোমরা করবে। আমি এটি মুছে ফেলছি, তোমরা বইয়ের কিছু অঙ্ক করবে, আমি সেই অঙ্কগুলো তোমাদের আমি এখন দেখাচ্ছি। তোমরা তোমাদের বইয়ের বের করো হচ্ছে সবাই সবার বইটা বের করো। সবাই সবার বইটা বের করো। সবাই সবার বইটা বের করো। সরল অঙ্ক হচ্ছে এখান থেকে সরল অঙ্ক হচ্ছে এই সরলটা করবা, আর হচ্ছে এই সরলটা করবা। এই দুইটা সরল করবা, সরল অঙ্ক এই দুইটা করবা। এই অঙ্কটা করবা।
সবাই দাগিয়ে নাও, এই অঙ্কটা করবা। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, বইয়ের অঙ্ক। এই অঙ্কটি করবে। গাণিতিক বাক্যে প্রকাশ এইটা মেনশন করে, গাণিতিক বাক্যে প্রকাশ এইটা মেনশন করে করবে। যদি কেউ বুঝতে না পারো আমাকে জানাবে, আমি বুঝিয়ে দেবো এটা। এই অঙ্কটা করবা। এগুলো সব বইয়ের অঙ্ক, এগুলো সব বইয়ের অঙ্ক করবা। হ্যাঁ, এই অঙ্কটা করবা। এই টাইপের অঙ্ক পরীক্ষায় আসতে পারে, এই টাইপের অঙ্ক পরীক্ষায় আসতে পারে। এই অঙ্কটা করবা, এই অঙ্কটা করবা। এই অঙ্কটা করে রাখবা, লিখে করবা, বইয়ের অঙ্ক। অন্য কিন্তু সৃজনশীল না। আলতাফ সাহেবের অঙ্কটা করবা, আলতাফ সাহেবের অঙ্কটা, আলতাফ সাহেবের অঙ্কটা করবা। আলতাফ সাহেব, আলতাফ সাহেব এবং পানির ট্যাঙ্কি, এই দুইটা অঙ্কই করবা। আলতাফ সাহেব এবং পানির ট্যাঙ্কি, এই দুইটা অঙ্কই করবা। এই মিনা এবং রিনা, এই অঙ্কটা করবা। পিতা ও কন্যা, এই টাইপের অঙ্ক পরীক্ষায় থাকার সম্ভাবনা আছে। পিতা ও কন্যা, এই টাইপের অঙ্ক করবা। সংক্ষিপ্ত, এই অঙ্কটা করবা। সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত এই অঙ্কটা দিবে পরীক্ষায়। সংক্ষিপ্ত, 8টি ডিমের দাম। সংক্ষিপ্ত এই অঙ্কটা করবা। সংক্ষিপ্ত, এগুলো সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত এই অঙ্কটা করবা। সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, সব বইয়ের অঙ্ক বললাম। এই অঙ্কটা করবা। 12টি প্লেট, 12টি প্লেট, এই অঙ্কটি করবা। 12টি প্লেট। আচ্ছা, এই যে গরু ছাগলের একটা অঙ্ক দিয়েছি, আরেকটা করতে চাইলে করে রাখবা, না করতে চাইলে দরকার নেই। যে যে কোনো একটা করলে আরেকটা পারবা, যে কোনো একটা করলে আরেকটা পারবা। এটা বারবার একই রকম অঙ্ক, একটা করলে আরেকটা পারবা। এই অঙ্কটা করবা, সংক্ষিপ্তর মধ্যে আসতে পারে এই অঙ্কটা। আর হচ্ছে এই অঙ্কটা করবা। এগুলো সব বইয়ের অঙ্ক। একটি মোটর সাইকেল, হ্যাঁ। এরপরে আসো হচ্ছে খোলা বাক্য থেকে, খোলা বাক্য থেকে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে। কোনটা গাণিতিক বাক্য, এইরকম একটা অঙ্ক আসবে খোলা বাক্য থেকে। এই যে এই 4টা অঙ্ক করে রাখবা। খোলা বাক্য থেকে এইরকম 4টে অঙ্ক, কয়ের মান বের করো। সংক্ষিপ্ত আসবে, সংক্ষিপ্ত আসবে খোলা বাক্য থেকে, এগুলো সংক্ষিপ্ত। 3 নম্বরটা, খোলা বাক্য থেকে সংক্ষিপ্ত। 5 এবং 6 সংক্ষিপ্ত। এখান থেকে, এখান থেকে যে অঙ্কটা আসবে হচ্ছে লসাগু গসাগু কি, এগুলো গুণিতক বের করো, গুণনীয়ক বের করো। এই যে টাইলসের অঙ্কটা কেবল করিয়ে দিলাম, টাইলসের অঙ্কটা কেবল আমি করিয়ে দিলাম। এই অঙ্কটা, টাইলসের অঙ্কটা কেবল করিয়ে দিলাম। তারপরে হচ্ছে এখান থেকে আসবে হচ্ছে এই যে 2 নম্বরটা, 2 নম্বরটা। তারপরে আসবে হচ্ছে 3 নম্বরটা। এগুলো সব বইয়ের অঙ্ক করবা, সব বইয়ের অঙ্ক করবা।
সবগুলো বইয়ের অঙ্ক এখন প্র্যাকটিস করবা। গুণনীয়ক বের করো, সংক্ষিপ্ত আসবে। গুণনীয়ক বের করো, সংক্ষিপ্ত আসবে। গুণনীয়ক বের করো, সংক্ষিপ্ত আসবে। এরপরে আছে হচ্ছে গসাগু, তো এগুলো বলেছি আগেই। এই অঙ্কটি করবে। এই অঙ্কটি সৃজনশীল আকারে আসবে। এই অঙ্কটি সৃজনশীল আকারে আসতে পারে। এই অঙ্কটি করবা। এই অঙ্কটি করবা। অ্যান্ড দেন হচ্ছে এখান থেকে করবা হচ্ছে, অবশ্যই করবা এইটা। নিচের সংখ্যাগুলি মৌলিক সংখ্যা নয় কেন? সংক্ষিপ্ত আসবে। সংক্ষিপ্ত আকারের জন্য আসবে। এক কেন মৌলিক সংখ্যা নয়, এই টপিকটা পড়বা। এক কেন মৌলিক সংখ্যা নয়। এরপরে আসবে হচ্ছে, এরপরে তোমরা যেটা করবা সেটা হচ্ছে এই অঙ্কটা করবা। টেক্সট বই এই অঙ্কটা করবা, এটা আমি আগে করে দিয়েছি। এই অঙ্কটা করবা। 4 নম্বরটা করবা। 4 নম্বরটা করবা, সবাই দাগিয়ে নাও। 4 নম্বরটা করবা। এগুলো সব বইয়ের অঙ্ক। এগুলো সব বইয়ের অঙ্ক। কোনো এই বইয়ের অঙ্কগুলো অবশ্যই কিন্তু করা লাগবে, অবশ্যই করা লাগবে। কোনো কারণে কিন্তু বাদ দেওয়ার চেষ্টা করো না। কোনো কারণে বাদ দেওয়ার চেষ্টা করো না। ভগ্নাংশ থেকে তোমরা করবে হচ্ছে, ভগ্নাংশ থেকে করবে হচ্ছে সংক্ষিপ্ত। এইটা করবা সংক্ষিপ্ত। সংক্ষিপ্ত। সংক্ষিপ্ত এইটা করবা। সংক্ষিপ্ত ভগ্নাংশ কয় প্রকার? মিশ্র ভগ্নাংশকে পূর্ণ সংখ্যায় প্রকাশ করো। এই টাইপের এটা সংক্ষিপ্ত আকারে আসতে পারে। এগুলো সংক্ষিপ্ত। এগুলো সংক্ষিপ্ত আসবে। সংক্ষিপ্ত আসবে। এই অঙ্কটা করবা, ছোট প্রশ্নের মধ্যে দিতে পারে। হুম। তারপরে আছে হচ্ছে, এদিকে আছে হচ্ছে তোমার, এটা করবা ছোট প্রশ্নের মধ্যে। এগুলো সব সংক্ষিপ্তর মধ্যে আসবে। এগুলো সব সংক্ষিপ্তর মধ্যে। সংক্ষিপ্তর মধ্যে। এখান থেকে করবা হচ্ছে এই যে বিপরীত ভগ্নাংশ। বিপরীত ভগ্নাংশ করে রাখবা। বিপরীত ভগ্নাংশ। এখান থেকে এই অঙ্কটা করবা। 7 নম্বরটা। সব বইয়ের অঙ্ক। পরীক্ষার আগে সব বইয়ের অঙ্ক প্র্যাকটিস করবা। পরীক্ষার আগে সব বইয়ের অঙ্ক প্র্যাকটিস করবা। আমি বারবার বলছি, পরীক্ষার আগে সব বইয়ের অঙ্কগুলো প্র্যাকটিস করবা। এখান থেকে করবা হচ্ছে হাবিব সাহেবের অঙ্কটা। হাবিব সাহেব। এখান থেকে করবা হচ্ছে লাঠির অঙ্কটা। এই অঙ্কগুলো সৃজনশীল আকারে দিয়ে দেবে। এগুলো আমি সবই করিয়ে দিয়েছি। এগুলো সবই করিয়ে দিয়েছি। এখান থেকে এইটা করবা সংক্ষিপ্ত। 3 নম্বরটা সংক্ষিপ্ত। এখান থেকে এইটা করবা সংক্ষিপ্ত। এখান থেকে এইটা করবা সংক্ষিপ্ত। এইটা করবা বড় প্রশ্ন। 3 নম্বরটা দশমিক ভগ্নাংশ থেকে। এখান থেকে সংক্ষিপ্ত এইটা আসবেই। 100%। এইটা আসবেই সংক্ষিপ্ত, এইটা আসবেই। তারপরে আছে হচ্ছে, এখান থেকে তুমি করবা এই অঙ্কটা করবা 2 নম্বরটা। 2 নম্বরটা। এরপরে করবা হচ্ছে সংক্ষিপ্ত। এগুলো সংক্ষিপ্ত। 10 এবং 100 দ্বারা গুণ করো, সংক্ষিপ্ত। সংক্ষিপ্ত মধ্যে এগুলো আসবে সংক্ষিপ্ত।
এই অঙ্কটা সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত এটা 5 নম্বরটা সংক্ষিপ্ত। এর পরে তোমরা চলে আসবা, সংক্ষিপ্ত দুই একটা ভাগ করে রাখবা, দশমিকের ভাগ আসতে পারে, দুই একটা করে রাখবা সংক্ষিপ্তর মধ্যে। এরপরে আসি হচ্ছে, এখান থেকে তোমরা করবা হচ্ছে 8 নম্বর অঙ্কটা সংক্ষিপ্ত, এটা সংক্ষিপ্ত। 16 নম্বর অঙ্কটা সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত। এই অঙ্কটা হচ্ছে সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত। এদিকে আর লাগবে না, এখান থেকে করবা হচ্ছে পরের পৃষ্ঠায় চলে যাও, যে এই অঙ্কটা করবা, এটাও সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত আসতে পারে, বড় প্রশ্ন আকারেও আসতে পারে। এটা সংক্ষিপ্ত। 6 নম্বরটা করবা, 7 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট, বড় প্রশ্ন। 7 নম্বরটা, 7 নম্বরটা, 7 নম্বরটা সৃজনশীল। 14 নম্বরটা সৃজনশীল আকারে আসতে পারে, 14 নম্বরটা। 15 নম্বর, গড় অধ্যায় থেকে গড় নির্ণয়ের সূত্র সংক্ষিপ্ত। রেজার অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। 20টি কমলার ওজন, 8টি ডিমের ওজন, এই অঙ্কটা। এই 2 নম্বরটা সংক্ষিপ্ত। 4 নম্বরটা, 4 নম্বরটা। শতকরা, শতকরা হচ্ছে এইটা সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত। শূন্যস্থানটা খুবই ইম্পর্টেন্ট, শূন্যস্থান 2 এবং 3। বার্ষিক মুনাফা সূত্র, এক নম্বর। এখানে সবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, শতকরা অধ্যায় থেকে সব অঙ্ক আসার মতো। পূজা, তনিমা, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে শ্যামল চাকমা। শ্যামল চাকমাটা খুবই ইম্পর্টেন্ট, শ্যামল চাকমাটা পরীক্ষায় আসতে পারে। লাভ ক্ষতি থেকে সংক্ষিপ্ত এই দুইটার মধ্যে একটা আসবে, লাভ ক্ষতিতে সংক্ষিপ্ত এই দুইটার মধ্যে একটা আসবে। 1 নম্বরটা এইটা, এই শূন্যস্থান গুলা। 2 নম্বরটা, এগুলো সবই আমি করিয়ে দিয়েছি। 3 নম্বরটা, এখান থেকে এখান থেকে যেগুলো আছে সবগুলো একবার করে নিবা, হ্যাঁ।
এগুলো সবগুলো একবার করে নিবা। বইয়ের অঙ্কগুলো সবগুলো একবার করে একটু করে নিবা, পরীক্ষার আগে সবগুলো একবার করে নিবা। জ্যামিতি থেকে আমি বলে দিয়েছি, জ্যামিতি থেকে আয়ত, বর্গ, আয়ত, আ- আয়ত এবং বর্গ এদের হচ্ছে অঙ্কন, অঙ্কন বলতে চিত্র অঙ্কন এবং হচ্ছে বৈশিষ্ট্য, 4টা করে বৈশিষ্ট্য পড়বা। আয়ত, বর্গ, রম্বস, সামান্তরিক, ট্রাপিজিয়াম, বৃত্ত, ছবি আঁকাবা এবং 4টা করে বৈশিষ্ট্য। আয়ত, বর্গ, সামান্তরিক, রম্বস, ট্রাপিজিয়াম এবং হচ্ছে বৃত্ত, 4টা করে বৈশিষ্ট্য এবং হচ্ছে এগুলো ছবি অঙ্কন। এটা নিয়ে আমি আর কথা বলছি না, এর বাইরে আর কিছু দরকার নেই। এইবার চলে আসবো হচ্ছে আমরা এই যে বৃত্তের, এটা সম্পর্ক কি সংক্ষিপ্ত, এখান থেকে ছোট প্রশ্ন আসবে। ব্যাসার্ধ কি, জ্যা কি, ব্যাস কি, এই টপিকটা উপরে রাখবা। বৃত্তচাপ পরিধির একটা অংশ, ব্যাসার্ধ হলো কেন্দ্র থেকে পরিধির দূরত্ব, জ্যা হলো একটি বৃত্তচাপের শেষ বিন্দু থেকে দৈর্ঘ্যটি সংযোগের রেখাংশ, এই টপিকগুলো উপরে রাখবা। এদিকে আর কিছু নাই। এবার তোমাদের যে পড়তে হবে হচ্ছে এই পরিমিতি অধ্যায়ের, আমি এগুলো বলে দিয়েছি, এগুলো আর কিছু বলছি না। এগুলো উম, এই যে এইটা করবা, এই অঙ্কটা বইয়ের, এটা আমি করিয়ে দিয়েছি। এ- এইগুলা করবে, এই শূন্যস্থানগুলো 2-3টা করবে, 3টা। এইটা আমি করিয়ে দিয়েছি। যে 1 ঘনমিটার সমান কত লিটার, এখান থেকে হচ্ছে এই যে 1, 2, 3, 3টা অঙ্ক ইম্পর্টেন্ট। এখানে তো সবগুলো ইম্পর্টেন্ট। 4 নম্বরটা করবা লতিফ। এখান থেকে করবা হচ্ছে এটা সংক্ষিপ্ত, এটা সংক্ষিপ্ত, এগুলো লাগবে না, এগুলো লাগবে না, এগুলো লাগবে না। এখান থেকে তোমাদের আরো 3টা অঙ্ক আছে, ওই 3টা অঙ্ক করবা। সামান্তরিকের ক্ষেত্রফল বা ত্রিভুজের ক্ষেত্রফল, এগুলো করবা। এখান থেকে 3, 3, 4, 5, যদি আমি 6 নম্বরটা করে দিয়েছি, যে পারবা 6 নম্বর করবা, যে পারবা না তার 6 নম্বর নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই। যে পারবা সে করবা, যে পারবা না সে করবা না। সময় অধ্যায় থেকে আমি সবগুলো করিয়ে দিয়েছি, এগুলো নিয়ে খুব বেশি কথা বলার কিছু নেই। সময় অধ্যায় থেকে আমি সব করিয়ে দিয়েছি, এগুলো তোমরা পারবা। এগুলো হচ্ছে এখান থেকে এই যে এইটা করবা, আরেকটা হচ্ছে এইটা করবা। এরপরে 24 ঘন্টার সময়সূচিতে একটা অঙ্ক আছে, এই 24 ঘন্টার সময়সূচিতে ওইটা করবা। 6 নম্বরটা করবা। এখান থেকে হচ্ছে 7, 8, 9 করবা। আর এটার উপরে তো আমি সাজেশন দিয়ে দিয়েছি, এটার উপরে টালি নিয়ে আমার কোনো কিছু বলার নেই, এটা আমি আগেই বলে দিয়েছি। এইগুলো সবই করবা, এগুলো করলে মোটামুটি আমাদের কাজ হয়ে যাবে। এই হচ্ছে আমাদের গণিতের সাজেশন। এখান থেকে এই টপিকটা পড়বা, আমি এইটা সাজেশন আগেই দিয়ে দিয়েছি, এই সূত্র ধরে এই অঙ্কটা করে রাখবা, এই অঙ্কটা করে রাখবা। আর এদিকে কিছু তেমন নেই, আমি এটা সাজেশন আগেই দিয়ে দিয়েছি, ক্যালকুলেটর উপর আজকে পড়িয়ে দিলাম। এই হচ্ছে মোটামুটি গণিতের টেক্সট বইয়ের অঙ্ক, এবং পরীক্ষার আগে টেক্সট বইটা খুব ভালো করে পড়বা। আমি বারবার বলছি, পরীক্ষায় ভালো করার প্রধান শর্ত হচ্ছে টেক্সট বইটাকে ভালো করে পড়া। পরীক্ষায় ভালো করার প্রধান শর্ত হচ্ছে টেক্সট বইটা ভালো করে পড়া। সো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস ছিল। আগামীকালকে আমি বাংলার কিছু ইম্পর্টেন্ট জিনিস দিয়ে আগামীকালকে আমাদের শেষ ক্লাস করিয়ে দেব।
প্রাথমিক বৃত্তির জন্য এটি আগামীকালকে আমাদের শেষ ক্লাস হবে। সো আগামীকালকে বাংলা কোনগুলো রচনা ফাইনালি পড়বা, কোনগুলো লেটার পড়বা, আম, কোন কবিতাগুলো ভালো করে পড়বা, কোন গদ্যের কবিতাগুলো ভালো করে পড়বা, এগুলো আমি কালকে ফাইনালি আরেকবার বলে দিয়ে আমাদের বৃত্তি কোচিং এর আগে কালকের ক্লাস হয়ে আমরা ক্লাসটা শেষ করে দেব। সো তোমরা ভালো করে পরীক্ষা দেবে, পরীক্ষার পরে আমরা শুনবো যে কার পরীক্ষা ভালো হলো। পরীক্ষার মধ্যে আর কারোর সঙ্গে পড়াশোনা নিয়ে তোমরা টেক্সট বইটাকে খুব মনোযোগ দিয়ে পড়বা, অন্য কোনো কিছু না, শুধু টেক্সট বইটার প্রতি বেশি গুরুত্ব দেবা। সো আমি এখন কয়েকজনের কথা শুনবো। আসাদ আল মুবিন, বলো কি সমস্যা? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলো কি সমস্যা? আমার দুটি সমস্যা ছিল। বলো। স্যার ইংলিশ বইয়ের 32 পৃষ্ঠার সিমাস লেটার টু হাল্ক এন্ড জেসিকা, এটা কি ইম্পর্টেন্ট স্যার? কোনটা? 32 পৃষ্ঠার সিমাস লেটার টু হাল্ক এন্ড জেসিকা, এই লেটারটা কি স্যার ইম্পর্টেন্ট? হ্যাঁ, পড়ে নিও, আচ্ছা স্যার, এটাকে পুরোটা পড়তে হবে? একবার পড়ে যেও। সাবিলা রেজা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কি সমস্যা বলো? স্যার আমার বাংলার দুটি সমস্যা ছিল। কালকে বাংলার কোনগুলো ইম্পর্টেন্ট বলে দেবো, তারপর তুমি বলো তোমার কি সমস্যা। স্যার প্রথম সমস্যাটি হলো, বাংলায় আমি অনেকের কাছে শুনেছি যে অপশন থাকে না বৃত্তিতে, কিন্তু আমি দুইটা, আমার গাইড আছে বৃত্তি, তো ওই দুইটা গাইডে তো মানে শব্দার্থ 7টির মধ্যে 5টি এরকম কিছু আছে। অপশন থাকবে না, শুধু রচনায় 3টা থাকবে, একটা লিখতে হবে। ও, থ্যাংক ইউ স্যার। এবার বলবা তো হচ্ছে আহ, অ্যানি, 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 আনমিউট হয়ে কথা বলো। স্যার আদাব। আর কি সমস্যা বলো? সমস্যা আছে কোনো? আচ্ছা, সমস্যা নাই। আজুয়া বলো, আজুয়া। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কি সমস্যা বলো? স্যার সমাজের ভিতরে কি খালি ঘর পুরোটা তুলে তারপরে লিখতে হবে? হ্যাঁ, খালি ঘর তুলে রাখাই ভালো। স্যার এগুলোতে তো অনেক সময় চলে যাবে, তাহলে শুধু আর সময় উত্তরটা না লিখে পেলে হবে? শুধু উত্তর লিখবা। যদি তোমার প্রশ্নে বলে সঠিক শব্দ লিখে শূন্যস্থান পূরণ করো, তাহলে তোমাকে তুলে লিখতে হবে। ঠিক স্যার আছে? আমার গণিতে একটা প্রবলেম ছিল। হ্যাঁ, বলো। ওই যে সময়ের অধ্যায়ের দাঁড়ান, কি প্রবলেম? ওই যে 135 পৃষ্ঠার 4-5 আমার একটু প্রবলেম ছিল, একটু বুঝাই দিলে চলতো স্যার। অঙ্কটা কি বলো? অঙ্কটা হচ্ছে যে 13ই ফেব্রুয়ারি শনিবার এর 21 দিন পরের দিনটি কি বার ছিল? 13ই ফেব্রুয়ারি শনিবার। 13ই ফেব্রুয়ারি শনিবার এর 21 দিন পরের দিনটি কি বার ছিল? আর 13ই ফেব্রুয়ারি শনিবার হলে 21 দিন পরেও হবে শনিবারই। কারণ 21কে তুমি 7 দিয়ে ভাগ করবা, 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে কত? 0। তার মানে জি হচ্ছে স্যার। শনিবার শনিবারই। যদি হতো 1 তাহলে হতো রবিবার, যদি হতো 2 তাহলে হতো সোমবার। বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, তুলি, তুলি বলো। তুলি বলো। জি স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। বলছি যে হচ্ছে রচনা কয়টা পড়তে হবে? যে কটা পড়েছো সবগুলো রিভিশন দিবা। আচ্ছা স্যার। আর বলছে বিরাম চিহ্ন সম্পূর্ণ বই পড়বো?
নাকি হুম। গাইডের যেগুলো আগে পড়েছে ওইগুলোই পড়বো? এখন আর সম্পূর্ণ বই পড়ে কি কভার করতে পারবে? এখন গাইডের গুলো পড়ো। জি স্যার। অথই, 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 অনুষ্কা। নমস্কার স্যার। নমস্কার, কি সমস্যা বলো? স্যার বইতে যে একটা লেটার আছে ওই লেটারটা কি আপনি যে একটা লেটার দিয়েছিলেন ইলনেস ওইটার উত্তর হিসেবে পড়া যাবে? কোনটা? ইলনেস আমি না বুঝতে পারিনি। মানে বইতে যে মানে জেসিকার কাছে লেখা সীমার একটা লেটার আছে হুম। ওই লেটারটা কি আপনি যে একটা লেটার দিয়েছিলেন ইলনেস হ্যাঁ, ওইটার আমি উত্তর যেগুলো হিসেবে দিয়েছি পড়া তো যাবে? তুমি ওইটা পড়তে পারবা, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আর স্যার আজকের ক্লাসের রেকর্ডটা একটু দিয়েন। আজকে আজকের ক্লাসের রেকর্ডটা একটু দিয়েন। হ্যাঁ দিয়ে দেবো নি। এরপরে হচ্ছে তাবাসসুম জামান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি সমস্যা বলো? স্যার নেট প্রবলেমের কারণে স্যার আজকের ক্লাসটা স্যার আমি দেখতে পাই নাই, স্যার এই রেকর্ডটা কি পাওয়া যাবে? হ্যাঁ, আমি 1 ঘন্টা পরে রেকর্ডটা দিয়ে দেবো। হ্যাঁ, আজকে গণিতের ফুল বইয়ের সাজেশন মানে বলে দিয়েছি, কোনগুলো করবা পরীক্ষার আগে সেগুলো তোমরা দেখে নিবা। ফারজানা, 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 রাদিফ, রাদিফ, রাদিফ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি সমস্যা বলো? স্যার বলছিলাম গ্রাফ পেপারে স্যার কি আপনারা শিখাই দেবেন নাকি কোনটা? স্যার দিয়েছে? স্যার গ্রাফ পেপারে আয়তলে কাগানো। গ্রাফ পেপারে তুমি কি বুঝতে পারছো না কিভাবে করতে হবে? যদি না না পারো তাহলে আমি একটা ছোট্ট একটা ভিডিও দিয়ে দেবো নি, ওইটা একটু দেখে নিবা। ঠিক আছে? জি স্যার। জি স্যার। আফরিন, আফরিন, তাহসেন, তাহসিন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলো কি সমস্যা? স্যার অঙ্ক বিষয়ে একটা সমস্যা ছিল। হ্যাঁ, বলো কি সমস্যা? পঞ্চম অধ্যায়ে হ্যাঁ, কি সমস্যা? একটু দাঁড়ান। এই তো অনুশীলনী 5-এ হ্যাঁ, কি সমস্যা বলো। কার্পেটের অঙ্ক। কোনটা? কার্পেট। এই অঙ্কটা আমি এর আগের দিন করিয়ে দিয়েছি শোনা। কার্পেটের অঙ্ক আমি 2 দিন করিয়ে দিয়েছি। তুমি কোথায় স্যার ছিলে? আমি তো পাইনি। তো তুমি ছিলে কোথায়, ক্লাসে ছিলে? স্যার আমি তো একটু দেরিতে ভর্তি হয়েছি তো। তো আমি তো গত 2-3 দিন আগে করিয়ে দিয়েছি কার্পেটের অঙ্ক। দেখে নিবা। না না পারলে আবার আমি করিয়ে দেবো নি, সমস্যা নেই। কার্পেটের অঙ্কটা আমি 2-3 দিন আগে করিয়ে দিয়েছি এটা। আর তারপরে ও আমি তোমার ভিডিওটা দিয়ে দেবো নি, ঠিক আছে? আচ্ছা। আর গাজী। স্যার বাংলা হ্যাঁ, বলো। বা বাংলায় বাংলায় কি আবেদনপত্রই থাকবে নাকি ফর্ম দেওয়া থাকবে? আবেদনপত্র থাকার সম্ভাবনা বেশি। ও তাহসিন, বলো তাহসিন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম ইসলাম, কি সমস্যা বলো? স্যার আমার গণিতের একটি সমস্যা ছিল। কি সমস্যা? আহ অনুশীলনী 3-এর 19 নম্বর পৃষ্ঠা। ওই অনুশীলনী যে দুই 3-এর কি অঙ্কটা বলো, অঙ্কটা বলো। গরু দুটি গরু এবং 3টি ছাগলের মূল্য একত্রে এটা তো একত্রে সহজ অঙ্ক। আচ্ছা, আমি ওইটার একটা ভিডিও দিয়ে দেবো নি, তুমি ভিডিওটা দেখে নিবা। ঠিক আছে? আজকে আমি দিয়ে দেবো নি। হুম, আজকে আমি দিয়ে দেবো। অরণ্য মণ্ডল।
অরণ্য মণ্ডল, আগামীকালকে কিন্তু আমাদের শেষ ক্লাস হবে। সো আগামীকালকের পরে তোমাদের সাথে এইভাবে আমি আর প্রাথমিক বৃত্তি নিয়ে আর সময় কাটাবো না। হ্যাঁ, সো তোমরা তখন ক্লাস 5 শেষ করে ফেলবে। এই শুক্রবারের পরে শনিবারের পরে সবাই আবার 6-এর বই নিয়ে মাতোয়ারা হয়ে যাবে। আমার ক্লাস যারা করেছো আমি আশা করছি সবাই বৃত্তি পাবে, এবং সবাইকে নিয়ে আমরা একটা সেলিব্রেটি প্রোগ্রাম করব। সবাইকে নিয়ে যারা বৃত্তি পাবে, আশা করছি আমার ছেলে মেয়ে সবাই বৃত্তি পাবে, এবং সবাইকে নিয়ে আমি একটা সেলিব্রেটি 3-4 ঘন্টার একটা প্রোগ্রাম করব। বুঝতে পারছি? সবাইকে নিয়ে। জেবা, জেবা বলো কি সমস্যা? জেবা, ওয়ালাইকুম আসসালাম। জেবা বলো তো কি সমস্যা? স্যার আপনার বিষয় নিয়ে একটি প্রশ্ন ছিল। আমি তোমার কথা শুনতে পাচ্ছি না, শোনা। স্যার সোনালী রঙের বনলতা এটার এক কথায় প্রকাশ কি হবে? কি যেন বললে? সোনালী রঙের বনলতা এর এক কথায় প্রকাশ কি হবে? আমি তো নিজেও জানি না শোনা, এটা আমার তো এটা জেনে বলতে হবে। তুমি এমন একটা প্রশ্ন করলে, স্যার তো এটা জানে না উত্তর। এখন কি করা যাবে বলো তো? আমি জেনে তোমাকে জানাবো। হ্যাঁ, এটা আমার জানা নেই। হুম। প্রার্থনা, প্রার্থনা বলবে। আসসালামু আলাইকুম স্যার। প্রার্থনা। আসসালামু আলাইকুম স্যার। আমার ওয়ালাইকুম আসসালাম। মিউটের কোনো কি অপশনই সমস্যা নেই বলো? স্যার, আপনি বলেন কালকে শেষ ক্লাস শুনে অনেক মনটা খারাপ হয়ে গেল। হ্যাঁ, কি আর করা যাবে, 5-এর বৃত্তি পরীক্ষা তোমরা শেষ করবা, শেষ করো। তারপরে বৃত্তি পরীক্ষার পরে আমার একটা 6-এর অনলাইন ব্যাচ শুরু হবে। যদি তোমাদের ভালো লাগে আমরা ক্লাস করতে জয়েন করবা, অবশ্যই স্যার। আর যদি ভালো না লাগে তাহলে জয়েন করবা না। স্যার বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের উপর আরেকটা ক্লাস নিতেন। হ্যাঁ, বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের উপর আরেকটা ক্লাস নিতেন। বিজ্ঞানের উপরে ক্লাস, বিজ্ঞানে এত শর্ট টাইমে ক্লাস নিয়ে বোঝাইতে পারবো না। শোনো, বিজ্ঞান অনেক কঠিন সাবজেক্ট। বিজ্ঞান প্রতিটা লাইন ধরে ধরে বোঝাইতে হয়। আমরা আর তো স্যার গণিতের হুম, বলো। অনুশীলনী দুইয়ে একটি প্রবলেম ছিল। আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে আমি তোমাকে সমাধান করে দেবো নি, ঠিক আছে? স্যার ভালো আগামীকালকে, থাকবেন। আগামীকালকে আমি বাংলার কয়েকটা যে জিনিস আপডেট দিয়ে দেবো, ওইগুলো পড়বা। এরপরে আশা করি তোমাদের পরীক্ষাটা ভালোভাবে শেষ করবা। শেষ করার পরে আমরা তোমাদের পরীক্ষার পরে আমাদের 6-এর অনলাইন ব্যাচ শুরু হবে, যেখানে অঙ্ক, বিজ্ঞান এবং আইসিটি 3টা বিষয়ের উপরে আমি জি ক্লাস স্যার। নেব। যদি তোমাদের ভালো লাগে, ভালো আমার ক্লাস যদি পছন্দ হয়ে থাকে, অবশ্যই দেন ভর্তি তোমরা হবো স্যার, জয়েন ইনশাআল্লাহ। করবা। আর যদি ভালো না লাগে, তোমরা তোমাদের মতো পড়াশোনা করে সামনে এগিয়ে যাবা, এটাই হচ্ছে আমার প্রত্যাশা। স্যার দোয়া রাখবেন আমার জন্য বৃত্তি পাই। অবশ্যই বৃত্তি পাবে। আমার এখানে যারা ক্লাস করেছে 99% ছেলেমেয়েরা বৃত্তি পাবে, এবং বাংলাদেশে তোমরা রেকর্ড সংখ্যক নাম্বার পাবা, এটা আমি দোয়া করি। স্যার আমার আম্মু তো বলে আমি নাকি 1%-এর মধ্যে। না, না, এরকম না, এরকম না। অনুরাধা, অনুরাধা কি বলবো বলো, অনুরাধা। নমস্কার স্যার। নমস্কার, কি সমস্যা বলো? স্যার আমার 3টে অঙ্কের কোশ্চেন ছিল। 3টা অঙ্কের? স্যার সংক্ষিপ্ত। হ্যাঁ, বলো। স্যার প্রথমটা হলো ইংরেজি সাল 2016 এর মার্চ মাসের দ্বিতীয় শনিবার বাংলা সালের কত তারিখ ছিল তা লেখো। আমি প্রশ্নটা বুঝতে পারি না, আমাকে একটু হোয়াটসঅ্যাপে তুমি দিয়ে দিও, ঠিক আছে? আমি আচ্ছা তোমাকে স্যার। উত্তরটা দিয়ে দেবো নি। আরেকটা বলো, তোমার 3টা সমস্যা আমাকে একটু হোয়াটসঅ্যাপে দিয়ে দিও। এখন ঠিক যার আছে। যার গণিতে সমস্যা আছে, বা বিজ্ঞানের বা ইংরাজির কোনো জায়গায় বুঝতে পারছো না, আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবে, বা আমি গ্রুপটা আজকের পরে, মানে আজকে ক্লাস দিয়ে কালকে থেকে আমি গ্রুপটা ওপেন করে দেব। সবার সব সমস্যা গ্রুপে লিখতে পারবা। বুঝতে আচ্ছা পেরেছো? স্যার, থ্যাংক ইউ। আর পরীক্ষা জি স্যার। কেমন দিচ্ছ, পরীক্ষা কেমন দিচ্ছ, প্রশ্ন পেয়ে আগে জানাবা যে স্যার পরীক্ষা ভালো হয়েছে, এত নম্বর পাবো। প্রত্যেকে যেন আমি শুনি যে 95+ নাম্বার পেয়েছে। আর মনে রাখবা, এই কয়টা দিন শুধু বোর্ড বইটা ভালো করে পড়বা।
শুধু টেক্সট বইটাকে ভালো করে পড়বা। যে যত বেশি টেক্সট বই পড়বে তার বৃত্তি পাওয়ার সম্ভাবনা তত গুণ বেড়ে যাবে। বুঝতে পেরেছি? জি স্যার, দোয়া করেন। অবশ্যই দোয়া করি। তাজওয়ার আয়ান লাস্ট। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বল তো শোনা, কি সমস্যা? স্যার আমার দুইটা সমস্যা আছে। হ্যাঁ বলো। স্যার চতুর্থ অধ্যায়ের 193 পৃষ্ঠার 53 পৃষ্ঠার একটি কাগজে 0.1 মিলিমিটার পুরু যদি কাগজটি 10 ভাঁজ করা হয় তাহলে তা পুরুত্ব কত হবে? এই অঙ্কটা তুমি আমাকে বলতে বলতে মাথা খারাপ করে দিলে। এই অঙ্কটা শোনা পরীক্ষায় আসবে না। তারপরেও যদি আসে তুমি আমাকে হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে বলবা, স্যার আমি এই অঙ্কটা আপনাকে দিচ্ছি, আপনি আমাকে কালকে সকালের মধ্যেই করে দেবেন। আমি তোমাকে করে তোমাকে স্যার ছবি তুলে আমার দিয়ে আর দেব। একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো। স্যার আপনি একটা ম্যাথ ফাইনাল সাজেশন দিছিলেন না? হ্যাঁ হ্যাঁ দিয়েছিলাম। সেখানে লাঠির এক অঙ্ক অঙ্ক আছে যে এটা হুম। আমি পারতেছি না। এই লাঠির অঙ্ক আমি করে দিয়েছি, ওইটার ভিডিও আমি সব দিয়ে দিচ্ছি। আমি ভিডিওগুলো সব দিয়ে দিচ্ছি, একটু দেখে নিবা। আচ্ছা স্যার, থ্যাংক আচ্ছা, ইউ। আব্দুল্লাহ হাওলাদার 3 হাত তুলে বসে আছো, বলো তো কি সমস্যা? আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? হ্যাঁ ভালো আছে। কি সময় তুমি 3টে হাত তুলেছো কেন? স্যার আমার কয়েকটি প্রশ্ন আছে। বলো শোনা। স্যার এই সাধারণ ক্যালকুলেটরে কয়টি বোতাম থাকে? এইটা তো আমি গুণিনি, শোনা গুণে দেখতে হবে। আর হচ্ছে স্যার আমার হচ্ছে প্রবেশপত্রের নামটা ভুল গেছে, ওখানে যুক্ত বর্ণ ছিল, ওটা যুক্ত বর্ণ ছাড়া ছাড়া লিখেছে। তুমি এখন আমি কি তুমি সঠিকটাই লিখবা। জন্ম নিবন্ধন নিয়ে যাব পরীক্ষার হলে? না লাগবে না। আর যদি তুমি নিতে চাও নিতে পারো, সমস্যা নেই। স্বপ্না খাতুন বলো। ওইটা দাগিয়ে দিলে ভালো হয়। স্বপ্না খাতুন বলো কি সমস্যা? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি সমস্যা? স্যার আপনি আমাকে একটা অঙ্ক করে দিতে চেয়েছিলেন কিন্তু কোন করে তার দিলেন না। কোন অঙ্কটা শোনা বলো তো? একটি আয়তাকার জমির দৈর্ঘ্য 90.75 মিটার এবং প্রস্থ 45.50 মিটার। জমির দৈর্ঘ্য 1 মিটার এবং প্রস্থ 5 মিটার হ্রাস করে জমিতে প্রতি বর্গ মিটার ঘাস পরিষ্কার করতে 8.50 টাকা খরচ হলে জমিটির ঘাস পরিষ্কার করতে মোট কত টাকা খরচ হবে? ও শোনা, আমি এর আগের দিন বলেছি এই অঙ্কটা আসবে না পরীক্ষায়। তুমি এটা নিয়ে মাথা খারাপ কেন করছো? তুমি এক কাজ করো, অঙ্কটা আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দাও, আমি তোমাকে সমাধান করে তোমাকে দিয়ে দিচ্ছি। স্যার ঠিক আছে? আমাদের আচ্ছা স্যার। বিজ্ঞানের স্যার আমাদের বিজ্ঞানের বই দাগিয়ে দিলে একটু ভালো হয়। বিজ্ঞানের বইটা? একটু দাগিয়ে দিলে ভালো হয়। আচ্ছা, বিজ্ঞান পরীক্ষার আগের দিন না হয় দাগে দেবো সন্ধ্যাবেলা 7টার সময়। জি স্যার। ঠিক আছে? স্যার বিজ্ঞান পরীক্ষার আগের দিন বিজ্ঞান বইয়ের কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আমি বলে দেবো নি, ওই সেই সময় সেইগুলো একটু ভালো করে শোনো। পরীক্ষায় ভালো করতে গেলে, বৃত্তি পরীক্ষায় ভালো করতে গেলে টেক্সট বই পুরাটা পড়তে হবে। টেক্সট বই পুরাটা যে যত পড়বে তার তত ভালো হবে। অ্যান্নির মাথায় যেন কি একটা দিয়ে নাচানাচি করছে। অ্যান্নি মাথায় কি দিচ্ছ? সবটা মুখস্থ। হ্যাঁ, প্রতিটা অধ্যায় ভালো করে রিডিং পড়বে, তোমার পরীক্ষা ভালো হবে। আমি দোয়া করি আমার প্রত্যেকটা ছেলে মেয়ে যেন 95+ নাম্বার ক্যারি করে। আমরা সবাইকে নিয়ে একদিন আনন্দ উৎসব করব। একদিন সবাইকে নিয়ে আমরা খুব মজা করব। সারাদিন আমরা মজা করব একদিন সবার সাথে। পরীক্ষার পরে যদি পরীক্ষা আশা করি সবারই ভালো হবে। সুস্মিতা রয় 3 হাত তুলে বসে আছে, বলো কি সমস্যা? সুস্মিতা রায় কি সমস্যা বলো, 3 হাত তুলেছো কেন? সুস্মিতা রায় 3 হাত তুলেছো কেন, কথা বলো। কথা বলছে না। অনন্যা সরকার ত্রোপা 6 হাত তুলেছো, বলো কি সমস্যা? নমস্কার স্যার। নমস্কার। আমার একটি প্রশ্ন ছিল, হ্যাঁ বলো। সমস্যা ছিল। বলো। স্যার সময়ের পাশে একটা অঙ্ক ছিল 12 বছর 5 মাসকে দিনে প্রকাশ করো। তো স্যার আপনি এই অঙ্কটির মধ্যে
1 বছর সমান 365 দিন লেখে 12 বছর সমান কতদিন হবে করে দিয়েছিলেন, দিনে করে দিয়েছিলেন। আবার ফাইনাল, আপনি যে ফাইনাল মডেল সাজেশন গুলো দিয়েছিলেন সেগুলোর মধ্যে তো এখানে আপনি বছরটাকে মাসে প্রকাশ করছেন, তারপরে দিনটাকে আবার করে মাসটাকে আবার দিনে প্রকাশ দুইটাই করে ফেলছেন। হবে, দুইটাই হবে, তুমি যেভাবে করবা সেভাবে হবে, কোনো কিন্তু সমস্যা নেই। এক হয় না স্যার। উত্তর যদি ডিফারেন্স করতে আসবে। পারবে যদি 1/3 12, তাহলে আমি বলি শোনো, 12 বছর বা 5 মাসকে দিনে পরিণত করো। যদি তুমি বছরকে দিনে করো তাহলে উত্তর বেশি আসবে, যদি তুমি বছরকে মাসে করো তাহলে উত্তর কম আসবে। একটা আসবে মানে 4530, আর একটা আসবে মানে 4400, কত যেন আমার মনে নাই, এরকম একটা উত্তর আসবে। তো যেইভাবেই করো সমস্যা নেই, আমার সঠিক দুটো হবে। প্রশ্ন ছিল। আচ্ছা স্যার, হুম, স্যার আমাদের জন্য একটু আশীর্বাদ করে দিন স্যার, যাতে বৃত্তি পেয়ে যাই। অবশ্যই অবশ্যই। নাফিসা লুবাব্বা মিষ্টি 2 হাত তুলেছো, বলো। প্রণাম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বলো কি সমস্যা? স্যার আমার একটা সৃজনশীল অঙ্কে সমস্যা ছিল। কি সমস্যা? সম্প্রতি 21 জুলাই 2025 তারিখে বিমান বাহিনীর একটি ফ্লাইটার বিমান 13টা 12 মিনিটের সময় উত্তরায় একটি স্কুলে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়। পূর্বে 17 সেপ্টেম্বর 2018 সালে আরেকটি বিমান দুর্ঘটনার শিকার হয়েছিল। ক নাম্বার হচ্ছে দুর্ঘটনার সময়টিতে 12 ঘন্টা সময়সূচিতে প্রকাশ করো। খ নাম্বার হচ্ছে প্লেনটি 2 ঘন্টা 5 মিনিট ভ্রমণ করলে প্লেনটি কয়টায় যাত্রা শুরু করেছিল। দুইটি দুর্ঘটনার সময় পার্থক্য নির্ণয় করো। সেখানে আমার খ প্রথমত নাম্বারটা প্রথমত এইরকম অঙ্ক সরাসরি আসবে 12 ঘন্টা সময়সূচিতে প্রকাশ করো। 12 ঘন্টা সময়সূচিতে মানে হচ্ছে দুপুর 12টার পর থেকে আমরা একটা বলি, দুইটা বলি, তিনটা বলি। তার মানে যদি থাকে 15টা 24, তখন 15টা 24 থেকে 12 বিয়োগ করে দেবা। 15টা 24 বিয়োগ 12 মানে 3টা 24, তখন লিখবা দুপুর 3টা 24। এটা হচ্ছে 12 ঘন্টা সময়সূচিতে প্রকাশ। আর যখন 24 ঘন্টা সময়সূচিতে বলবে তখন 12 যোগ করতে হয়, বা 12 ঘন্টা সময়সূচিতে বললে 12 বিয়োগ করতে হয়, আর 24 ঘন্টায় বললে 12 যোগ করতে হয়। বোঝা গেছে? এইরকম অঙ্ক আমি জি আমার স্যার। সাজেশনে করে দিয়েছি, একটু দেখে নিবা। আমার সাজেশনে এরকম অঙ্ক একটা করা আছে, দেখে নিবা। স্যার আমার ঠিক, দুটো প্রশ্ন ছিল। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। কে? স্যার সুস্মিতা রায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি সমস্যা বলো। স্যার দুইটা প্রশ্ন ছিল। হ্যাঁ, তুমি 3টে প্রশ্ন করো। স্যার ওই যে সাদা বানানের বইতে লেখা তালেব বর্ষ আকারে সাদা আকারে দা, এটা তো আপনি বলেন না যে তালেব বর্ষ হবে নাকি দন্তস্ব হবে। দন্তস্ব হবে। জি স্যার। স্যার ওটি স্যার কবিতায় আরেকটা লেখা, ছিল ওই কবিতায় যে, লেখা। বাংলার মোটামুটি কালকে একটা সামারাইজ করে দেব আমি। স্যার আরেকটা ছিল। কালকে বাংলা সামারাইজ করে দিয়ে আমাদের ক্লাস কালকে শেষ করব। প্রাথমিক বৃত্তি পরীক্ষার জন্য তোমাদের সাথে যে দীর্ঘ মার্চ মাসের 4 তারিখ থেকে আমার যে জার্নি ছিল, মার্চের 4 তারিখ থেকে এপ্রিলের 13 তারিখ পর্যন্ত 1.5 মাসের জার্নি। এই 1.5 মাসের জার্নিতে তোমরা আমার সাথে দীর্ঘক্ষণ সময় কাটিয়েছো। কালকে হবে প্রাথমিকভাবে আমাদের শেষ। কালকে আমরা ক্লাসটা শেষ করব, এরপরে বিজ্ঞানের দিন আমরা ইনফরমালি কিছু ইম্পর্টেন্ট জিনিস যদি কেউ জানতে চায় তাদেরকে আমরা বলে দেব, না জানতে চাইলে বলার কোনো প্রয়োজন নেই। আমি সাজেস্ট করি সবাই সবার বইটাকে, মূল বইটাকে ভালো করে পড়বে, রিডিংটাকে ভালো করে পড়বে, অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো ভালো করে পড়বে, যে টপিকগুলো মোটা করে বোল্ড করে লেখা বইয়ে সেই টপিকগুলো ভালো করে পড়বে। তাহলে সকল প্রশ্ন কমন আসবে। আর আমি যা পড়িয়েছি, আমি যে সাজেশন দিয়েছি, আশা করি এর মধ্যে সকল কিছু আসবে। পরীক্ষার পরে আমরা আমি হচ্ছে একটি 6-এর অনলাইন ব্যাচ শুরু করব। আমার একটি ব্যাচ অলরেডি রয়েছে, আরেকটি ব্যাচ শুরু করব। সেই ব্যাচে গণিত, বিজ্ঞান এবং আইসিটি 3টা বিষয়ে অর্ধবার্ষিক প্রস্তুতির জন্য একটি কোর্স চালু করব। যদি তোমাদের আমার ক্লাস ভালো লেগে থাকে, দেন তোমরা জয়েন করতে চাইলে করতে পারো, আর জয়েন করতে না চাইলেও যে কোনো সমস্যায় আমাকে কল দিলে আমি তোমাদের সমস্যা, যতদিন আমি বেঁচে আছি তোমরা আমাকে জানতে চাইলে আমি চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধানগুলো করে দিতে। সো আজকের মতো এই পর্যন্ত, সবার জন্য শুভকামনা।